নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন দ্য গ্রিন রেভলিউশন। বন্ধুরা, আজ আমি আবার আমার ছাদ বাগানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন রজনীগন্ধা গাছ। রজনীগন্ধার একটা বেডের সামনে, মানে বেডের মতো তৈরি করেছিলাম একটা পুরনো দালদার প্লাস্টিকের ড্রাম কেটে। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো এটা 1 বছর আগে লাগিয়েছিলাম এই রজনীগন্ধা গাছগুলো, এবং মাটি দিয়ে এরকম সারিবদ্ধভাবে রজনীগন্ধা গাছগুলোকে লাগিয়েছিলাম। তো বন্ধুরা, সাধারণত মানুষ কি করে থাকে, একটা একটা করে রজনীগন্ধা গাছ টবে লাগিয়ে থাকে বা 2-4টে করে লাগিয়ে থাকে। তাতে কি হয়, অনেক টব লাগে, এই করে করে ছাদ বাগান ভরে যায়। তো সেই টবের সংখ্যা কমানোর জন্য আমি কি করেছি, এরকম একটা লম্বা বেডের মতো করার চেষ্টা করেছি। আর সাধারণত যে সমস্ত ফুলগুলো বন্ধুরা স্টিক ছাড়ে, সেগুলো আপনারা এইভাবে সারিবদ্ধভাবে এরকম উপায়ে লাগাতে পারেন। তো আমার বেড নেই, তাই আমি এভাবে তৈরি করেছি। তো দেখুন, ড্রামটাকে কেটে লম্বালম্বি কেটে কি করেছি, এই যে মুখের কাছে দেখছেন ভেতরের দিকে একটা চ্যাপ্টা অংশ আছে মুখের, ওই যেটা ঢাকনা লাগাই তার ভিতর দিকে দেখতে পাচ্ছেন আঙুল দিচ্ছি চ্যাপ্টা অংশ। এই চ্যাপ্টা অংশটাকে জয়েন্ট করে একটা সরু রড দিয়ে ফুটো করে করে তাক দিয়ে বেঁধেছি। দেখুন, দেখা যাচ্ছে না, একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, জং ধরে গেছে ভেতরে, এইভাবে পরপর পরপর তার দিয়ে বাঁধা আছে। তো একটা খুব সুন্দর লম্বা বেডের মতো তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে লাগাতে পারেন। আর কি করতাম বন্ধুরা, যখনই 2-1বার ফুল হয়ে যেত, তো এর আগে বেশি স্টিক ছাড়েনি, 2-1টা স্টিক ছেড়েছে, তো বারবার কি করতাম, এই পাতাগুলোকে ছেড়ে দিতাম। এটাই করতে হয়, রজনীগন্ধা একবার ফুল হয়ে গেলে বা ফুল না হলেও মাঝে মধ্যে পাতাগুলোকে ছেড়ে দিতে হয়। তাহলে কি হবে, ফুল আসার সম্ভাবনাটা থাকে। তো বন্ধুরা, এবছর অনেকগুলো করে রজনীগন্ধা স্টিক ছাড়ছে। তো আমি যদি একটু গুনে দেখাই, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এছাড়াও অনেক স্টিক বেরিয়েছিল, 6-7টা 8টা, সেগুলো ফুল হয়ে গেছে, সেগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি। তবে এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বন্ধুরা, রজনীগন্ধা করতে অনেকেই ভয় পায়, অনেকে লাগায়, হয়তো ফুল আসে না। তবে রজনীগন্ধাকে একটু সময় দিতে হয়, একটু পুরনো হলে তবে ভালো মতো স্টিক ছাড়ে। আর রজনীগন্ধা বলে আহামরি বিরাট কিছু যে পরিচর্যা করেছি তা কিন্তু নয় বন্ধুরা। অন্যান্য গাছে যখন খোল জল দিই, একদম নর্মাল পরিচর্যা, তখন এ গাছেও দিই। আর এই সময় দেখতে পাচ্ছেন মে জুন মাস, এই সময়, তো এই সময় বাগানের অন্যান্য গাছে মিক্স খাবার দিয়েছি, রজনীগন্ধাতেও দিয়ে দিয়েছি, এবং মিক্স খাবার বানানোর ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, রজনীগন্ধা বাঁচানোর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।